হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আসতে চলেছে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার। জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারগুলো খুবই বড় মঙ্গলবার নামে পরিচিত আর খুবই বিখ্যাত মঙ্গলবার। বাড়িতে যদি নজর দোষ থাকে বা বাচ্চারা ভয় পাচ্ছেন বা কোনোভাবে যদি মনে হচ্ছে বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া আছে অথবা কোনো এই ধরনের জিনিস যদি আপনারা ফিল করছেন, তাহলে প্রতি মঙ্গলবার বাড়িতে ঠাকুরের পুজোটা এইভাবে করতে হবে। তো দেখুন, আমি মঙ্গলবারের পুজোটা আপনাদের করে দেখাচ্ছি যেভাবে আমি পুজো করি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও এইভাবে পুজোটা করতে পারেন। দেখুন, কোনো পুজোরই না কোনো মাপকাঠি থাকে না যে এইভাবেই করতে হবে আর এটাই করতে হবে। যদি ভালো লাগে, যদি মনের ধরে, তাহলে নিশ্চয়ই আপনারা মঙ্গলবার এই পুজোটা করবেন। খুব শক্তিশালী পুজো। এই দিনকে সম্ভব হলে লাল রঙের জামা নিজেও পরবেন, মানে শাড়ি চুড়িদার যাই পরবেন, লাল কালারের পোশাক পরবেন। তার সাথে বাড়ির যে নাড়ুগোপালের ড্রেস তো আমরা প্রতিদিনই চেঞ্জ করি, তো তাদেরকেও যদি সম্ভব হয় তাহলে লাল কালারের জামা পরাবেন। লাল রং ভগবান হনুমানজির অত্যন্ত প্রিয় রং, মঙ্গলের রঙও লাল। তাই লাল রং যখন আমরা মঙ্গলবারে ব্যবহার করি তো পুজোর যে এফেক্ট সেটা অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি আলাদা করে চৌকি লাগিয়ে বসিয়ে পুজোটা দেখাচ্ছি। তবে প্রতি মঙ্গলবার এইভাবে যদি সম্ভব না হয় তাহলে নিজের মন্দিরেই পুজোটা করে নেবেন। চালের একটা ছোট্ট আসন লাগিয়েছি, আপনারা চাইলে পরে এখানে ফুল দিয়েও আসন দিতে পারেন। তারপরে হনুমানজির ফটো, মূর্তি যা আছে তাকে স্থাপিত করবেন। যদি ফটো থাকে ফটোটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন ভিজে কাপড় দিয়ে মুছে। আর যদি মূর্তি হয় তাহলে কিন্তু তার স্নান হওয়াটা আবশ্যক। শুদ্ধ জল দিয়ে স্নান করাতে পারেন। গন্ধধর স্নান মানে একটুখানি জলে চন্দন গুলে সেই জল দিয়ে স্নান করানো যেতে পারে, অথবা দুধ পঞ্চামৃত দিয়েও স্নান করানো যেতে পারে। তো নিজের শক্তি সামর্থ্য ইচ্ছা অনুযায়ী স্নান ভালো করে করাবেন। আর ফটো হলে তো মুছে নিলেই হয়ে যাবে। এরপর আমরা লক্ষ্মী গণেশের স্থাপনা করব। লক্ষ্মী গণেশের স্থাপনা যে কোনো পুজোর আগেই করা উচিত। বাড়ির মন্দিরেই যদি পুজো করছেন, সেখানে অলরেডি লক্ষ্মী গণেশ রয়েছেন, তাদের পুজো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো স্থাপনা করার প্রয়োজন নেই। কিন্তু আলাদা করে যখন আমরা চৌকি বা পিঁড়ে লাগাই, সেখানে পুজো করি, তাহলে লক্ষ্মী গণেশের পুজোটা প্রথমে হওয়া খুব জরুরি। ঘরের বিঘ্নহর্তা গণেশজি আর ঘরের ধন সম্পত্তি প্রসপারিটির মালকিন মা লক্ষ্মীকে যদি প্রসন্ন করা হয় তাহলে কিন্তু পুজো সম্পূর্ণ হয়। তো দেখুন, এখানে আমার আসন তৈরি হয়ে গেছে। খুবই সহজ সরলভাবে পুজোটা আমরা করি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে একটি ঘিয়ের অথবা চামেলির তেল অথবা সরষের তেলের একটি প্রদীপ আপনারা, বা তিল তেল, যে কোনো যে জিনিসটা আপনারা এই ব্যবহার করেন না, সেই জিনিসেরই একটা প্রদীপ সব থেকে আগে জ্বালিয়ে নেবেন। প্রদীপ আমাদের পুজোর সাক্ষী, তাই প্রদীপ জ্বালিয়ে পরেই কোনো পুজো করা উচিত। এখানে আমি ধূপটাও জ্বেলে নিয়েছি, জায়গাটা শুদ্ধিকরণ হয়ে যাবে। গঙ্গাজল ছিটিয়ে পুরো জায়গাটাকে শুদ্ধ করে নেব। হাত জোর করে সংকল্প করবেন যে হে ভগবান হনুমানজি, আজ মঙ্গলবার আপনার পুজো আমি করতে চলেছি। আমার মনোকামনা পূর্ণ করবেন, আশীর্বাদ করবেন, আর আপনার আশীর্বাদে ঘরে যেন আমাদের কোনো দিন কোনো অশুভ শক্তির প্রবেশ না হয়। তো এইভাবে ভগবানজিকে আহ্বান করে তারপর আমরা পুজোটা শুরু করি। লক্ষ্মী গণেশের স্নান হওয়ার পর বস্ত্রস্বরূপ কলাবা বা যেটা রক্ষাসূত্র আমরা বলে থাকি, সেই রক্ষাসূত্র আমরা পরিয়ে দেবো। তার সাথে ভগবান হনুমানজিকে এইভাবে আমরা পৈতে অর্পণ করব। না থাকলে পরে যে রক্ষাসূত্র আছে তাও বস্ত্রস্বরূপ দেওয়া যেতে পারে। ঠিক আছে, স্নানের পর বস্ত্র সবসময় অর্পণ করা উচিত। তো এইভাবে বস্ত্র অর্পণ করবেন। তারপরে ভগবান গণেশের পুজোটা সব থেকে আগে সেরে নেওয়া হবে। তাতে দূর্বা ঘাস, লাল ফুল ইত্যাদি ভগবান গণেশকে অর্পণ করা হয়। তার সাথে সাথেই ভোগ প্রসাদ অর্পণ করা হয়। ভোগ প্রসাদে আপনাদের কাছে মিষ্টি, নকুনদানা, বাতাসা, ফল মূল যা থাকবে তাই ভোগ প্রসাদে অর্পণ করতে পারেন। ভগবান হনুমানজির পুজোতে লাল জবা ফুল যদি পাওয়া যায় তাহলে সেটা খুবই ভালো। আর দেখুন, শ্যামা তুলসী, মানে যেটা একটু বেগনি বেগনি ধরনের তুলসী হয়, সেই শ্যামা তুলসী যদি পান তাহলে সেই শ্যামা তুলসীও ভগবান হনুমানজিকে অর্পণ করা যেতে পারে। লক্ষ্মী গণেশের জন্য আমি এখানে একটা পানের পাতা একসাথেই পেয়েছিলাম, একসাথেই দুটো পাতা আছে। এতেই আমি সুন্দর করে পানের পাতা অর্পণ করব। তাতে যদি সম্ভব হয় তাহলে বাতাসা, লং, ইলাইচির একটা ভোগ নিশ্চয়ই অর্পণ করবেন। তো ভগবান মাতা লক্ষ্মীকে লং, ইলাইচি, বাতাসার ভোগ যদি দেওয়া হয় তো তিনি অত্যন্ত প্রসন্ন হন। ঠিক আছে, এবারে সকলকেই আমি টিকা করে দেবো। তো এখানে আপনি অষ্টগন্ধা চন্দন ইউজ করতে পারেন, অথবা বাড়িতে যে চন্দন কাঠ পিঁড়িতে বেটে যে চন্দন পাওয়া যায় সেটা হচ্ছে সবথেকে বেশি ন্যাচারাল আর সবচেয়ে বেস্ট চন্দন। ওটা হয়তো ইউজ করা সবথেকে ভালো। যদি না হয় তাহলে পাউডার চন্দনও ইউজ করা যেতে পারে। এরপরে আমি লক্ষ্মী গণেশজিকে সবথেকে আগে ভোগ লাগাবো। ভোগে এখানে আমি একটা থালাতে সামান্য পরিমাণে কিশমিশ, সামান্য পঞ্চমেওয়া নিতে পারেন। আমি এখানে কিশমিশ, একটা বাতাসা, লং, এলাইচি এই জিনিসগুলো নিয়েছি। মা লক্ষ্মী আর গণেশকে এইভাবে আমি ভোগটা লাগিয়ে দেবো।
ভগবান হনুমানজির পুজোতে যদি শ্যামা তুলসী আপনারা ইউজ করতে পারেন তো খুবই ভালো হয়। আর এনাকে ভোগ হিসাবে গুড়, ছোলা ভাজা যেটা হয় সেই সব জিনিস আপনারা স্পেশালি আলাদা করে একটা ডাব্বাতে করে তুলে রাখতে পারেন, প্রতি মঙ্গলবার বা প্রতিদিন ভোগ লাগাতে পারেন। এর সাথে ফলের মধ্যে কলা অত্যন্ত প্রিয়, তাই ভগবান হনুমানজিকে কলার ভোগ নিশ্চয়ই লাগাতে হয়। এখানে আমি একটা তুলসী পাতাও লাগিয়ে দেবো ভগবান হনুমানজির কাছে। আর যদি সম্ভব হয় তাহলে 108টা তুলসী পাতাতে বা 21টা তুলসী পাতাতে বা যতগুলো সম্ভব, যদি একটা থাকে তাহলে একটা তুলসী পাতাতে রাম নাম লিখে ভগবান হনুমানজির সামনে জয় শ্রীরাম এভাবে যদি তার কাছে জমা করেন, রাম লিখে, তো আপনাদের যে কোনো মনোকামনা যত সাত্বিক মনোকামনা আছে সেগুলো অত্যন্ত জলদি সম্পূর্ণ হয়ে যায়। কেননা ভগবান হনুমানজি সমস্ত কিছুর থেকেই সবথেকে বেশি খুশি হন ভগবান শ্রীরামের নাম নিলে। এখানে আমি একটা আকন্দ ফুলের পাতা নিয়েছি। এই পাতাও অত্যন্ত শুভ পাতা বলে মনে করা হয়। আকন্দ ফুলের পাতার আপনারা রাম নাম লিখে 5টা পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে পরাতে পারেন। এটাও কিন্তু খুব শুভ আর খুব একটা বড় উপায় হনুমান বাড়ির নজরদোষ কাটাবার জন্য। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে এই যে পাতাটাতে রাম নাম লিখে পড়ে ভগবান হনুমানজিকে দেওয়া হলো, এর পরের দিন পাতাটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে তখন কি করা যাবে? তো যদি আপনারা প্রতি মঙ্গলবারেই এরকমভাবে পাতার মালা করে দেন বা রাম নাম লিখে একটি পাতাও রাখেন, তো সেটা যখন শুকিয়ে যাবে যে কোনো শুদ্ধ গাছের নিচে দেববৃক্ষ যেগুলো হয়, যেমন বেল বৃক্ষ হয়ে গেল, হ্যাঁ, অশ্বত্থ, বট, এই ধরনের যেগুলো, আমলা, ঠিক আছে, কলা গাছ, এদের মাটির নিচে মাটিতে ভালো করে দাবিয়ে দেবেন। সার হয়ে যাবে, মিশে যাবে, কোনো অসুবিধা নেই। আর পায়ে যেন না লাগে, উল্টোপাল্টা জায়গায় ফেলবেন না। যদি একবারই মাত্র একটা পাতাতে এইভাবে আপনারা লিখে থাকেন, তাহলে পাতাটা শুকিয়ে গেলে আপনারা কাগজে মুড়ে সেই পাতাটাকে তিজোরিতে যেখানে পয়সাপাতি রাখেন সেই সব জায়গাতেও রাখতে পারেন, ঠিক আছে। আর মঙ্গলবার হনুমান চালিসা অথবা সুন্দরকাণ্ডের পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হনুমান চালিসাতেও যারা প্রতিদিন পড়েন তাদের ঘরের মনে অশান্তিও দূর হয়, মন শান্ত হয়, বাড়ির যে কলহ ক্লেশ সেটা কম হয়ে যায়। প্লাস বাড়িতে যে নজর দোষ বা বাচ্চারা যে কাঁদে, কথায় কথায় ভয় পায়, সেই ব্যাপারগুলো একদমই চলে যায়। তো হনুমান চালিসাটা যদি সম্ভব হয় প্রতিদিন পড়বেন, যদি সম্ভব না হয় তাহলে প্রতি মঙ্গলবার ও শনিবার নিশ্চয়ই পড়বেন। আর যে কোনো মঙ্গলবার থেকে হনুমানজির পুজো করার পর রামায়ণ পড়ার নিয়মও আপনারা নিতে পারেন। যেমন আজ থেকে সংকল্প করে আমি রামায়ণ পড়ার নিয়ম নিচ্ছি। আর যখন রামায়ণ পড়বেন হনুমানজির সামনে বা রাম দরবারের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত নিশ্চয়ই করে নেবেন। প্রদীপ জ্বালিয়ে পড়েই রামায়ণ বা কোনো কথা পড়া হয়। যদি প্রদীপে এতটা তেল নিশ্চয়ই যেন থাকে যে যতক্ষণ না আপনার কথাটা পড়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন প্রদীপ প্রজ্বলিত থাকে, ঠিক আছে। রামায়ণ তো আর একদিনে পড়ে শেষ করা যায় না, তাই একটা সময় ঠিক করে নিতে হবে যে আমি এই 1 মাসে আপনাদের রামায়ণ পড়ে শেষ করব। শ্রাবণ মাসে যেমন অনেকে শিব পুরাণ পড়ার নিয়ম নেন, ঠিক আছে, সেই রকমভাবে নিয়ম নিয়ে সেই সময়ের মধ্যে শেষ করাটা উচিত। তো এখানে আমি আর ছোটো ছোটো হনুমান চালিসার বই পাওয়া যায়, দরকার হলে প্রিন্ট আউট নিতে পারেন, নিজের হাতে লিখে নিতে পারেন। আর পাঁজি যেটা থাকে তাতেও হনুমান চালিসা দেওয়া থাকে। তো অনেক জায়গাতেই হনুমান চালিসা আপনারা পেয়ে যাবেন। অনলাইন তো আজকাল সব জায়গায় পাওয়া যায়, আপনারা চাইলে খাতায় নিজের হাতে লিখে নিয়ে সেখান থেকেও পড়তে পারেন। তো দেখুন এইভাবে আমরা পুজোও করব, পাঠও করব। দরকার হলে শ্রীরামের নাম নিয়ে পরে 108টা পুঁতির যে মালা হয় সেই মালা দিয়ে পরেও রাম নাম জপ করা যায়, চন্দনের মালা নিতে পারেন। আর এইভাবে রাম নাম জপ করলেও হনুমানজির আশীর্বাদ অনেকভাবে পাওয়া যায়। এরপরে আরতি করে নেব। আরতিতে ওই যে প্রদীপটি জ্বালিয়েছেন সেটা দিয়েও আরতি করা যায়, অথবা লং কর্পূর আলাদা করে জ্বালিয়েও আরতি করা যায়। আর পুরো ঘরে আরতিটা ঘোরান। দেখুন হনুমানজির ব্রত করা, পুজো করা যে কোনো কেউই করতে পারে, কিন্তু যখন চোলা চড়াই যেটা চামেলির তেল আর অরেঞ্জ সিঁদুর মাখিয়ে পুরো ভগবান হনুমানজিকে পুরো চারিদিকে লাগানো হয় পুরো বডিতে, সেটা কিন্তু কেবলমাত্র পুরুষ মানুষরাই করেন। তো আপনাদের এখানে বাড়িতে নিজস্ব কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী নিজের পুজোটা পাঠটা করবেন। তবে হনুমানজির ব্রত করা, পুজো করা অথবা হনুমান চালিসা পড়াতে কোথাও কোনো মানা নেই। সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই ভগবানের পুজো করা যেতে পারে। তো কোনো অসুবিধা সেক্ষেত্রে হয় না, ঠিক আছে। তো এই হলো হনুমানজির পুজোর একটা অত্যন্ত সরল নিয়ম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ভালো, হেল্পফুল। যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু লাইক করবেন, অনেক ভালোবাসা দেবেন, আর একটু সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে ভুলবেন না। আপনাদের সাথে ভিডিও শেয়ার করে সত্যিই খুব ভালো লাগছে। অনেক দিন পর শেয়ার করছি, ধীরে ধীরে শেয়ার করছি, কিন্তু এবারে আমার ইচ্ছা আছে যে আগেও আমি অনেক ভালো ভিডিও কন্টিনিউ করি, অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।